আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনি আমার দুঃখ কি বুঝবেন? রাষ্ট্র কি পারবে সন্তান হারানো বাবার বুক ফাটা আর্তনাদ নিয়ে করা এই আক্ষেপের বিপরীতে সুষ্ঠু বিচার নিশ্চিত করে একটুখানি প্রশান্তি উপহার দিতে? বলছি রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে হত্যার শিকার ৭ বছর বয়সী ছোট্ট রামিসা আক্তারের কথা। পৈশাচিকভাবে হত্যার পর পাশের ফ্ল্যাটে থাকা এক দম্পতি তার লাশ গুম করার চেষ্টা করেছিল। এ ঘটনা প্রকাশে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে, নির্মম ভাবে আমার বাচ্চাটাকে হত্যা করলো। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, মঙ্গলবার বেলা 11:30টার দিকে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের 7 নম্বর সড়কের 39 নম্বর বাড়ির 3 তলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন মাথা শৌচাগারে পাওয়া যায়। শিশুটির শরীরের মূল অংশটি পাওয়া যায় খাটের নিচ থেকে। ডিএমপি অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সকাল 10:30টার দিকে রামিসার মা তাকে স্কুলে যাওয়ার জন্য খুঁজতে থাকেন। তবে মেয়েকে না পেয়ে বাসার সামনে এক পাটি জুতা দেখতে পেয়ে তিনি পাশের ফ্ল্যাটে সন্দেহ করেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তিনি ডাকাডাকি ও ধাক্কাধাক্কি শুরু করেন। এক পর্যায়ে দরজা খুললে সহযোগী আসামি স্বপ্না আক্তারকে পাওয়া যায়। তবে মূল আসামি সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে প্রবেশ করে ভিকটিমের লাশ উদ্ধার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমের সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটতে পারে। স্ত্রী স্বপ্নার বক্তব্য অনুযায়ী জাকির হোসেন বিকৃত যৌনরুচি সম্পন্ন একজন লোক। জানা গেছে, রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলে 2য় শ্রেণীতে পড়ত। আব্দুল হান্নান মোল্লা ও পারভিন আক্তার দম্পতির 2 মেয়ের মধ্যে রামিসা ছোট। মেয়েকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে আবেগঘন ফেসবুক পোস্ট করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানও। ওই পোস্টে তিনি লেখেন, প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা, বাবা ও বোনের চোখ জুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসা মাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন। তিনি আরো বলেন, তুমি চলে গেছো, তোমার চলে যাওয়াটা হায়নার লালসার কাছে হার মানেনি। ওই হায়নাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।